আমি মিডিল ইস্টে 10টি বছর থেকেছি, আমি দেখেছি। পৃথিবীর অন্যান্য জায়গায় যেখানে গিয়েছি আমি দেখেছি, আমাদের সাবকন্টিনেন্টের অন্য যে কোনো দেশি মানুষের চাইতে বাংলাদেশি শ্রমিকদের কদর পৃথিবীর সব দেশের তুলনামূলক বেশি। কারণ বাংলাদেশের মানুষ একটু কাজের সুযোগ পেলে নিজেকে উজাড় করে দিতে চায়, তারা পরিশ্রম করতে চায়। মিডিল ইস্টে আপনি যদি যান, দেখবেন আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা 8 ঘন্টার জায়গায় পারলে 16 ঘন্টা তারা চাকরি করে। কিভাবে দেশে 10টা রিয়াল বেশি পাঠাবে, 10টা দিরহাম বেশি পাঠাবে, তার জন্য তারা পাগলের মতো ছটফট করতে থাকে। এবং তাদের প্রচেষ্টার কারণে আপনি দেখবেন যে সমস্ত অঞ্চলে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা বেশি আসে, ওই সমস্ত অঞ্চলগুলোতে দেখবেন যে এখন আর কাঁচা ঘর বাড়ি নাই, সব দালান হয়ে গেছে। এগুলো সবগুলো প্রবাসীদের অবদান। বাজারে ঘাটে যে দৃশ্যমান উন্নতি দেখবেন, সব প্রবাসীদের অবদান। এদেশে মানুষ পরিশ্রম করতে চায়, ভালো কিছু করতে চায়, কিন্তু দুর্ভাগ্য এদেশে মানুষকে সবসময় বিদেশিদের পলিসিদের কাছে জিম্মি করে রেখেছে কিছু এনজিও, কিছু বুদ্ধিজীবী, কিছু তথাকথিত সুশীল, তথা কিছু মিডিয়া। এরা আমাদেরকে দাস বানিয়ে রেখেছে। তারাই আমাদের সংবিধান, তারা আমাদের পলিসি সবকিছুকে সবসময় নিয়ন্ত্রণ করে। এবার যেন আর করতে না পারে, আমাদের চোখ কানটা খোলা রাখতে হবে। সবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আর কিছু না পারে একটু চোখের পানি ফেলে আল্লাহর কাছে একটু দোয়া করব যে আল্লাহ, আমাদের নসিবে আপনি ভালো কিছু দেন, আমাদেরকে আপনি মুক্তি দেন, আমরা এই জাতাকল থেকে, আমরা এই গড্ডালিকা থেকে যেন বের হয়ে আসতে পারি, আমরা যেন ভালো একটা জায়গায় যেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।